আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন জানাবেন আমাকে। আসলে আমার মনটা ভালো নেই আর শরীরটাও ভালো নেই। আজকে রান্নাবান্না ওরকম করতে ইচ্ছা করতেছে না। দুপুরে জাস্ট কালকে রাতে রান্না করে রেখেছিলাম, সেই খাবার ছিল সেইগুলো খাইছি। আর এখন ভাত রান্না করছি, এখনও তরকারি রান্না করিনি। তো আমি এফবিতে একটা কমেন্ট দেখে আমার খুব খারাপ লাগছে, তো সেটার প্রতিবাদ করার জন্য একটা ভিডিও বানাইলাম। আবার ভাবলাম যে ইউটিউবের জন্য একটু ভিডিও বানাই, একটু ভয়েস দিই। তো আমাদের জীবনে এমন এমন কিছু মানুষ আছে যাদের সাথে আপনার কোনো কানেকশন নেই, মানে হয়তো আপনার রিলেটিভ হইতে পারে বা প্রতিবেশী হইতে পারে, থাকে এরা কখনোই আপনার ভালো দেখতে পারবেন না। আপনি যত ভালো কিছুই করেন না কেন, আপনি যদি তাদেরকে মানে কি বলবো, সোনায় সোহাগা হয়েও দেখেন না, তারপরেও তারা আপনার খুদ বের করবে। আমার জীবনেও এরকম কিছু মানুষ আছে, যেরকম বাংলাদেশ সরকারের মতো, মানে শেখ হাসিনা যত ভালো কিছুই করুক না কেন, কিছু মানুষের কখনোই সেটা হজম হয় না, সবসময় তার খুদ বের করতেই থাকে। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমার লাইফটাও এরকম, আমার লাইফটাও শেখ হাসিনার মতো। আমি যত ভালো কিছুই করি না কেন, আমার শত্রুর অভাব নাই, আমার নিন্দাকারীর অভাব নাই, আমার খোঁচা মেরে কথা বলার মতো মানুষের অভাব নাই। নীল এদেরকে মনে হয় আমি আমার কলিজাটা কাটি খাওয়াইলেও এরা কোনো দিনও শুকরিয়া করবে না যে আসলে আমি তাদের জন্য অনেক কিছু করছি বা তাদের কোনো ক্ষতি করি নাই, তাদের সাথে আমি ভালোভাবেই চলতেছি বা আমার ভালোটা তার সহ্যই হয় না। মানে তারা সব সময় মানে লেগে থাকে যে আমাকে কিভাবে ছোট করবে, আমাকে কিভাবে ইনসাল্ট করবে, আমাকে কিভাবে মানুষের সামনে হেয় করবে, এই ধরনের কথাবার্তা তারা বলতেই থাকে, অনায়াসে বলতে থাকে। কিন্তু আমি কিন্তু তাদের কোনো খারাপ চাই না, কখনই কারো ভালো দেখে কখনো আমি জেলাসও হই না। আল্লাহ তাআলা আমার মধ্যে এই অশেষ একটা গুণ দিয়েছে। আর ছোটোবেলা থেকে আমার দাদি আমাকে শিখেছে যে তুমি যতই বড় হও না কেন, এত বড় হইও না যাতে ঝড়ে পড়ে যাও, আবার এত ছোট হইও না তুমি যাতে ছাগলে চাপায় খায়। তো এইগুলো ছোটোবেলা থেকে শিখে আসছি, তো ওই জিনিসগুলো মেনটেন করে চলি। আবার কখনো আমাকে বলছে তোমার থেকে যদি কখনো মানুষেরটা দেখে মানে কষ্ট হয় বা জেলাস লাগে, এটা কখনই নিজের মনের ভিতরে নিবা না। কারণ মানুষের কাছে বেশি থাকলে সেটা তাকে তার আল্লাহ দিছে, তোমার থেকে সে নেয় নেই, সে আল্লাহ দিছে, তুমি তোমার আল্লাহ থেকে চাই নিবা। কখনো মনকে জেলাসির মধ্যে নিবা না, তাহলে তুমি নিজের মনকে নিজে ধ্বংস করে ফেলবা। আবার এটাও বলে দিছে যে তোমার কাছে যদি মানুষের থেকে বেশি থাকে, কখনো তুমি অহংকার করিও না, কখনো মানুষকে সেটা শো অফ করিও না যে তোমার কাছে বেশি আছে। মানুষের সাথে সবসময় বিনয়ের সাথে মিশো, বিনয়ের সাথে থাকো, নম্র ভদ্র হয়ে থাকো। তো এই জিনিসগুলো আমি সবসময় মাথায় রাখি। আমার কাছে যদি কারো থেকে বেশি থাকে, আমি কখনো মানুষকে শো অফ করি না যে তোমার থেকে আমার বেশি আছে, আমি জেলাসি ফিল করাই না। আবার আমার থেকেও যদি কারো বেশি থাকে, সেটা দেখেও আমি জেলাস হই না। কেন হই না? কারণ তারে সে আল্লাহ দিছে, সেটা সে কর্ম করছে, সে পাইছে, সেটা আল্লাহ দিছে। আমি করি নাই বা আমার লাগ নেই, সেটা আল্লাহ আমাকে দেয় নাই। আল্লাহ আমাকে যখন দিবে তখন আমি আলহামদুলিল্লাহ বলবো। তো আমি কখনো মানুষের আমার থেকে বেশি আছে সেটা দেখে আমি কখনো মানুষেরটা দেখে জেলাস হই না। কিন্তু কিছু মানুষ মানে আমার যাই আছে তাই দেখে মানে এত পরিমাণ জেলাস হয়, আর আমাকে কিভাবে ছোট করা যায়, কিভাবে ক্রিটিসাইজ করা যায়, কিভাবে আমার মনকে কষ্ট দেওয়া যায়, সব ধরনের চেষ্টা তারা করে যায়। তো এই ধরনের মানুষকে কি করা উচিত? এরা আগে পরে আমার পরিবার নিয়ে, আমার নিয়ে সব কিছু, আমার ভালোর দিকটা কখনোই এদের কাছে হজম হয় নাই, কখনো এরা মেনে নেয় নাই। সবসময় আমার ভুলটাই, মানে আমি ভালো কিছু বললেও আমার ভুলটাই তারা চোখে পড়ছে। তারা মানুষের কাছে মিথ্যা হইলেও ভুলভাল বানায় বলছে আমার নামে, কিন্তু আমি কখনো এগুলোর প্রতিবাদ করিনি। কিন্তু ইদানিং দেখা গেছে আমি একটু ব্লগিং শুরু করছি, সেই জিনিসটা তাদের হজম হয় না। আমার আমার ব্লগিং দেখে, আমার দেখে, সেখানে তারা ফেক আইডি খুলে তারা কমেন্ট করে, উল্টাপাল্টা কমেন্ট করে, এবং ইনবক্সে আমাকে মানে কী ধরনের কথাবার্তা বলে সেটা শুধু আমি জানি। তো আমি এই ধরনের মানুষের থেকে হেফাজত চাই আল্লাহর কাছে, আর এই ধরনের মানুষের হেদায়েত চাই আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাতে এদেরকে হেদায়েত করে। আর এর থেকে বেশি কিছু করলে অবশ্যই আমি তাদের বাসায় জানাবো, অবশ্যই আমি তাদের প্রতি যে কোনো একটা অ্যাকশানে যাব। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।